গাইস ভিউটা দেখেন, অসাম পরিমাণ একটা ভিউ, মানে এত সুন্দর একটা ভিউ। আর এই রোদের ভিতরে যদি জ্যাম বাঁধে, মানে বাইক নিয়ে রোদের ভেতরে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যায়। বাগান টাগান আছে এই সাইড দিয়ে শুরু করতেছে, আর দেখেন গাইস পরিবেশটা দেখেন কত সুন্দর। আর এত সকাল সকাল দেখেন কত মানুষজন আসছে এখানে। একটু চা খেতে হবে। চা 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 কোন জায়গায় পাই চা? এদিকে চা নাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাফিজুর রবি, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয় কিন্তু আমিও অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে। আর আজকের ভ্লগটি স্টার্ট করতেছি হচ্ছে চারঘাট থেকে। এটা হচ্ছে কি জায়গাটার নাম জানি কি, ও রাজার মোড়। মানে ফার্স্টে আমাকে যাইতে হবে বাঘা, তারপরে বাঘা থেকে আর কি বাম দিক দিয়ে লালপুরের দিকে যাইতে হবে। আর গাছ রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা, আর বাইক চালাইতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু গাছ অনেক সুন্দর, মানে অনেক অনেক সুন্দর আজকের ওয়েদারটা। আর রাস্তাঘাট দেখেন, বাইক চালানোর মতো রাস্তা। অ্যাকচুয়ালি সত্যি বলতে বের হয়েছে অনেক সকাল সকাল, তো এখন বাজে হচ্ছে প্রায় কত 8টার মতো। আর আমার এখান থেকে লালপুর প্রায় 30 থেকে 35 কিলোমিটারের মতো। একটু চা খেতে হবে। চা 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 কোন জায়গায় পাই চা? এদিকে চা নাই। একটু সামনের দিকে দেখি চায়ের কোনো ব্যবস্থা আছে কিনা। কেন এই সময় চা খাইলে, ও ওয়াও, ঘোড়া আর ঘোড়ার বাচ্চা। আর এই সময় চা খাইলে আর কি মন মানসিকতাটা একটু ফ্রেশ হয়। আর এইদিকে সব মানে খাবারের দোকান, মিষ্টি, জিলাপি, আরও অনেক কিছুর দোকান এইদিকে। তো আমি এইদিকে তো এখনও আর কি চায়ের দোকানটা দেখতে পাইতেছি না। দেখি সামনের দিকে একটু যাই, এইদিকে আছে নাকি। ও এই যে দেখেন, সকালবেলায় কিন্তু বেঁধে গেছে জ্যাম। এটার কারণেই কিন্তু আমি অনেক সকাল সকাল বেরিয়েছি। আর আরেকটু বেলা হলে তো এই জায়গায় আরও সেই জ্যাম বাড়তো। আর যারা বাইক চালায় অ্যাকচুয়ালি তারাই জানে যে রোদ গরমের ভেতরে আর কি যদি জ্যামে পড়ে তাইলে একটা কি অবস্থা হয়। মানে এতটাই গরম আর এতটাই যে রোদ সহ্য করতে হয়, মানে এটা শুধু বাইকাররাই বোঝে, সবাই কিন্তু এটা বোঝে না। ওরে বাইরে ভাই কি পরিমাণে ধুলা দেখেন, একেবারে সেই পরিমাণে ধুলা রাস্তা। মানে এই যে জায়গাটাই প্রচুর পরিমাণে ভাঙা আর ধুলা। এই যে 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 দেখেন কি পরিমাণে রাস্তা ভাঙা আর প্রচুর পরিমাণে ধুলা। আর এখান থেকে যে সামনে একটু গেলেই কিন্তু আর কি ভালো রাস্তা, এটুকু পার হতে পারলেই সামনে একেবারে চিল, কোনো প্যারা নাই। তো সামনে একটা ছোট্ট একটা মোড় আছে, ওই মোড় থেকে আর কি বাম দিক দিয়ে যেতে হবে। ওই যে এখান থেকে দেখা যায় গ্রিন ভ্যালি পার্ক 850 মিটার। আর এই যে রোডটা, এটা হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে নাটোর আর কি সদর, মানে নাটোর থানা, মাদেবপুর, মানে এটা হচ্ছে মাদেবপুর মোড়। আর এই জায়গাগুলোতে কিন্তু অনেক দোকানপাট এই সাইড দিয়ে, মানে ওই সামনে দিয়ে মানে প্রচুর দোকানপাট এই জায়গায়, খালি এই পার্কটাতে। আর এই পার্কটা কিন্তু একেবারে অজপাড়া গায়ে। আর এই পার্কটার কারণে কিন্তু এই জায়গাটা আর কি ফেমাস হয়ে গেছে। তো বাইকের সাথে যদি হেলমেট রাখি, হেলমেটের সেফটি, ব্যক্তিগত মালামাল অবশ্যই নির্ধারিত রাখবেন। হারাই গেলে আমরা আমাদের কর্তৃপক্ষ দায়ী না, আমাদের লকার রুম আছে, লকার রুম ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু গাইজ মানে ঢোকার পরেই কিন্তু আর কি ডান পাশে কিন্তু বাইক রাখার জায়গা, আর এই পাশে বাস, মাইক্রোবাস সব কিছু। ওই পাশেও কিন্তু অনেক অনেক জায়গা আছে, ওই যে ওই পাশেও কিন্তু অনেকগুলো জায়গা আছে বাস টাস রাখার জন্য। আর এটার মেন গেট হচ্ছে এটা, এখানে টিকিট কাটার পরে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো দেখেন টিকিট কাটার জন্য এখনই কি পরিমাণে ভিড়, আর আরেকটু পরে আসলে তো অবশ্য মানে এত পরিমাণে ভিড় হইতো। তো চলেন আগে আপাতত টিকিটটা কাটি।
ফাইনালি গাইজ রোদের ভেতরে টিকিট কাটা শেষ আর কি দেখে অপেক্ষা এখন কি ভেতরে ঢুকবো। তো পার্কের ভেতরে ঢুকে ফার্স্ট হচ্ছে একটা অনেক সুন্দর কি শক্তিমান না স্পাইডারম্যান, হ্যাঁ শক্তিমান এটা। আর পার্কের কোথায় কি আছে ফার্স্টে এখানে কিন্তু কি নির্দেশনা দেওয়া আছে, লেখাও আছে। আর আপনাদের যদি পার্কের ভিতরে কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় বা কোনো অভিযোগ হয় তাহলে আপনারা এখানে জানাইতে পারেন। আর এখানে কিন্তু অনেক মানে লকার আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই পাশে রাখতে পারেন। তো গাইজ এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে জায়গা আছে। আর আমি তো মানে ঢোকার পরে শুরু করতেছি হচ্ছে বাম পাশ দিয়ে, মানে যেই পাশে আর কি বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে আর কি ফুলের বাগান টাগান আছে, এই সাইড দিয়ে শুরু করতেছি। আর দেখেন গাইজ পরিবেশটা দেখেন কত সুন্দর। আর এত সকাল সকাল দেখেন কত মানুষজন আসছে এখানে, মানে এখানে ফ্যামিলি নিয়ে সবচেয়ে বেশি মানুষজন আসছে। আর দেখেন কত সুন্দর লাগতেছে এইগুলা। আর এইগুলো আপনাদেরকে আমি একটু সিনেমা শটের মাধ্যমে দেখাই, কারণ সবগুলা তো ওইভাবে দেখানো সম্ভব না। যে পাশে বাচ্চাদের রাইডস আছে সেই পাশে মানে কি পার্কে ঢুকে আর কি পশ্চিম পাশে। তো এইদিকে প্রচুর পরিমাণে গরম আর রোদ, মানে এত পরিমাণে গরম আর রোদ যে ঘেমে গেছি। এখানে কিন্তু অনেকগুলো রাইডস আছে, ছোটদের বড়দের সকলের কিন্তু অনেকগুলো রাইডস আছে। এই যে সামনে এটা হচ্ছে নাগরদোলা, ওই পাশে হচ্ছে রোলার কোস্টার, আর এই যে পাশে এটা যেন কি যেন বলে, আর ওই পাশে আছে হানি সুইং, আর এটা কেমন কি আছে আরও আছে ওইখানে এরোপ্লেন, আর ওই পাশে কাপ্রিজ আছে, অনেকগুলো রাইডস আছে এখানে। তো মানে বাচ্চা বড় সবাই আপনারা এগুলো। আর এই পাশে আছে হচ্ছে বাম্পার কার, দেন বাম্পার কারে দেখেন কি পরিমাণে আর কি লাইন, বিশাল বড় একটা লাইন। আর ওই যে অনেকগুলো কার আছে এখানে। আর আমার সামনে যে পাশে আছে হচ্ছে রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু মানে সবগুলার প্রাইস হাই, তো আপনারা এখানে কিন্তু বাইরে থেকেও আর কি খাবার নিয়ে আসতে পারেন। আর গ্যাস পার্কটা কিন্তু অলরেডি মানে অনেক জোস। আর গাইজ এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে পার্কের উত্তর সাইডে। আর এটা হচ্ছে একটা পাহাড়, মানে আর এই পাশ দিয়ে আর কি বুলেট ট্রেন যায়। আর এটা হচ্ছে আর কি ভূতের ঘর। আর গাইজ এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আর প্রচুর পরিমাণে আমের গাছ দেখেন, মানে এই পাশে ছায়াও আছে। ওই দিক দিয়ে তো এমনিতেই ঘেমে গেছি, প্রচুর পরিমাণে রোদ। তো এইদিকে আসার পরে অনেকটা কিন্তু ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে সুইমিং পুলের সামনে। আর এই পাশে আছে স্পিড বোর্ড, দেখেন কি পরিমাণে ভিড় স্পিড বোর্ডের এই জায়গাতেই। ওই যে লাইন ধরে আছে স্পিড বোর্ডের ওঠার জন্য আর কি। আর যদি দেখা যাচ্ছে দুপুরে পরে আসা যায় তাহলে কিন্তু আরও প্রচুর পরিমাণে মানুষজন এখানে। এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম আমার সহ্য হচ্ছে না, আমার হাঁটতেও ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে কি। আর এই ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে শব্দ। আর এই যে ওইদিকে সব ওয়েব পুলে গোসল করতেছে। আর এই যে ডান পাশে আছে হচ্ছে লকার, দেন এখানে আপনারা যে কোনো জিনিস আর কি লকার রাখতে। তো এখানে লকারে আর কি জমা দিতে হবে 100 টাকা, দেন 50 টাকা হচ্ছে ব্যাগ পাবেন, মানে লাস্টে যে চাবিটা আছে এইটা ফেরত দেওয়ার পরে আর কি 50 টাকা ব্যাগ দিবে আপনি।
উপরে অনেক ছেলেপেলে দেখাচ্ছে, এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠে, তো চলেন একটু দেখি এবার উপরের দিকে যাই। ও ও আর এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, নিচে প্রচুর পরিমাণে গরম। আর এই জায়গা থেকে গায়ে ভিউটা দেখেন, অসাম পরিমাণে একটা ভিউ, মানে এত সুন্দর একটা ভিউ দেখেন গাইস, কি পরিমাণে ভিউ। তো গাইস এখানে আসা প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেছে। আর এখানে কিছু মেয়ে মানুষ আসছে, দেন ওই যে ওই পাশে মানে ছেলে পেলে এত পরিমাণে জ্বালাই, লাস্টে মেয়েরা আর কি উঠে গেছে। আর এই জায়গা থেকে এখন আর কি চলে যাবো, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। এখন আর কি লকার থেকে জিনিস টিনিস বের করে আর কি ফ্রেশ হবো, গোসল করবো ওয়াশরুমে। বাতির কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে, এখানে আর কি ফ্রেশ হইতে হবে। তো এই পুল থেকে উঠে গাও গোসল শেষ করে আর কি এই তো ফ্রেশ হয়ে একেবারে চলে আসলাম। তো এখন এখান থেকে আর কি একটু বাইরের দিকে যাব, যাওয়ার পরে একটু ঘোরাফেরা করে তারপরে আর কি একবারে বাইরে হয়ে যাব। এই পাশে কিন্তু প্যাডেল বোট আছে, আর এখানে অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ, মানে ওইখান থেকে শুরু করে এই পাশে মানে উত্তর পাশে লাস্ট মাথা পর্যন্ত যত জায়গা আছে সবগুলো আর কি পিকনিক স্পট। এখানে অনেক জায়গা থেকে আর কি পিকনিকে আসে, বনভোজনে আসে। এখানে ফ্যামিলি নিয়ে এসে অনেক এনজয় করা যায়। তো আপনারা কিন্তু এখানে চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আপনারা আপনাদের প্রিয় মানুষকেও নিয়ে আসতে পারেন এখানে। তো গাইস তখন বলছিলাম যে এই জায়গাটাতে এত পরিমাণে ভিড় হয়, এই যে দেখেন অলরেডি ভিড় বেড়ে গেছে। আর এই রোদের ভিতরে যদি জ্যাম বাঁধে, মানে বাইক নিয়ে রোদের ভেতরে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যায়। এই যে দেখেন এই কতক্ষণ যে লাগবে এই সময়টা বুঝতেছি না। মামা দেখেন বাধাই দেন না, ওই যে ওইদিকে তো মনে হচ্ছে অনেকটাই ফাঁকা, কিন্তু এই জায়গা থেকে বাইক নড়ে না কেন। অলরেডি পার্কের গেট থেকে ভিড় থেকে বের হয়ে আর কি এখন চলে আসছি আমার এরিয়ার ভিতরে। সো অনেকক্ষণ পরে আবারও জ্যাম বাজছিল, দেন সেটাও পার হয়ে আসছি। তো বাইকে ওঠার পরে কিন্তু এখন অলরেডি ভালো লাগতেছে, কারণ গায়েও হালকা হালকা বাতাস লাগতেছে আর অনেক সুন্দর লাগতেছে এখন। আর বের হয়ে ঠান্ডা পানি খাইছি, দেন চাটা খাইছি, তারপরে শরীরটা অনেক ফ্রেশ লাগতেছে। আর আপনাদেরকে লাস্টে একটা কথাই বলছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।